গণঅভ্যুত্থানের মাসপূর্তিতে রাজপথে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদি মার্চে ঢল, কেন্দ্রীয় শহীদ মিনারমুখী লাখো মানুষ, হত্যায় জড়িত সবার বিচার দাবি। মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন সিইসি সহ ৫ কমিশনার, গ্রহণ করলেন রাষ্ট্রপতি। নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ হাবিবুল আউয়ালের। ভোক্তার কষ্ট কমাতে পেঁয়াজ, আলু সহ কয়েকটি পণ্যে কমানো হয়েছে আমদানি শুল্ক। দ্রুতই দাম কমার আশা অর্থ উপদেষ্টার। পাচার করা অর্থ ফেরাতে গঠন হচ্ছে টাস্কফোর্স। পাপের পাশের দেশও, প্রমাণ পায় সেনাবাহিনীর তদন্ত কমিটি। দাবি সদস্যের, অনেক সেনা কর্মকর্তার ভূমিকা ছিল রহস্যজনক। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচিতে ঢল নেমেছে ছাত্র জনতার। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সীরা অংশ নেন এই কর্মসূচিতে, যাদের বেশিরভাগের হাতেই ছিল জাতীয় পতাকা। বেলা 3:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া শহীদি মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড হয়ে মানিক মে এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এর আগে বেলা 2টা থেকে মার্চে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র জনতা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ মার্চে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন। রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মানিক মে এভিনিউ, রাজধানীর মানিক মে এভিনিউতে ছাত্র জনতার যে ঢল, সেই ঢল অবস্থান করছে। এবং আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং কেন্দ্রীয় শহীদ মিনারতে তারা জড়ো হয়েছিলেন। বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন এলাকা রয়েছে, টিএসসি, রাজু ভাস্কর্য এবং বিভিন্ন যে এলাকা রয়েছে, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছেন এবং সেখান থেকে একীভূত হয়ে, একত্রিত হয়ে তাদের যে মার্চ, শহীদি মার্চ, অর্থাৎ আহত এবং নিহতদের স্মরণে যে জুলাইয়ে যে বিপ্লব হয়েছে, গণবিপ্লব হয়েছে, সেই বিপ্লবের যে আহত এবং নিহতদের স্মরণে তাদের যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চের যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হয়েছে। এবং তারা বিভিন্ন যে এলাকা রয়েছে, বিশেষ করে মিরপুর রোড, ধানমন্ডি সহ সায়েন্স ল্যাব হয়ে এই মুহূর্তে আসলে মানিক মিয়া যে এভিনিউ রয়েছে সংসদ ভবনের সামনে, সেই সংসদ ভবনের সামনে তারা জড়ো হয়েছেন এবং তারা প্রত্যেকেই বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলছেন রাজপথ। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা তারা নাড়ছেন, কেউ জাতীয় পতাকা মাথায় বেঁধেছেন, বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে তাদের সাথে এবং বিভিন্ন বক্তব্য সম্বলিত, স্লোগান সম্বলিত যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড হাতে তারা রাজপথ যে দাপিয়ে বেড়াচ্ছেন। এবং এই যে যারা শিক্ষার্থী রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তারা বলছেন যে বিজয় কিন্তু আসলে পূর্ণ বিজয় আসে নাই। এই বিজয়ের জন্য কিন্তু তাদেরকে আরও লড়ে যেতে হবে, বৈষম্যের জন্য লড়ে যেতে হবে এবং বৈষম্যহীন যে সমাজ, বৈষম্যহীন যে দেশ, সেই বৈষম্যহীন সমাজ, দেশ গঠনে তারা আরও যে ভূমিকা, সেই ভূমিকা তারা রাখতে চান। এবং তারা বলছেন যে শুধুমাত্র ছাত্ররাই যে এই যে ভূমিকা রাখবে সেটি কিন্তু নয়, আপামর জনসাধারণ যে যার জায়গা থেকে কিন্তু প্রত্যেকেই দেশ গঠনে ভূমিকা রাখার তারা কথা বলছেন। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কথা তারা বলছেন যে বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সরকারি প্রতিষ্ঠানগুলো, বেসরকারি প্রতিষ্ঠানগুলো সবাই যেন একত্রিত হয়ে, একীভূত হয়ে দেশ গঠনে আসলে ঝাঁপিয়ে পড়েন। পাশাপাশি যে ছাত্র জনতার কথা বলা হচ্ছে, সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, মানবিক বাংলাদেশের কথা তারা বলছেন, যেখানে আসলে বৈষম্য থাকবে না, সমাজের নানা যেই বৈষম্য রয়েছে সেই বৈষম্য যেন না থাকে, মানবিকতার যেই প্রতিষ্ঠা পায়, মানবিকতার প্রতিষ্ঠা পায়, সেই মানবিকতার তারা কথা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে কোনো ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন এবং কথা বলছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানিক মে এভিনিউতে তারা জড়ো হয়েছেন এবং তারা তাদের পক্ষের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া, তাদের যেই মনের অব্যক্ত কথা, সেই কথাই কিন্তু আসলে তারা তুলে ধরছেন। আমরা এতক্ষণ আমাদের যে কয়েকজন সহকর্মী রয়েছে, সেই কয়েকজন সহকর্মীর কাছ থেকে আমরা জানছিলাম যে শহীদ মিনার থেকে শুরু হওয়া এই যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চ নীলক্ষেত হয়ে নিউ মার্কেটের সামনে দিয়ে এরপরে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির যে রোড রয়েছে, মিরপুর রোডে, সেই মিরপুর রোড হয়ে এবং মানিক মে এভিনিউতে কিন্তু এখন এই মুহূর্তে অবস্থান করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে লাখো ছাত্র জনতা, এই লাখো ছাত্র জনতার অংশগ্রহণে যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চ অনুষ্ঠিত হচ্ছে।
গতকালকে টিএসসিতে যে ত্রাণ কার্যক্রম গণত্রাণ কার্যক্রম সেই গণত্রাণ কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন সেই কেন্দ্রীয় সমন্বয়করা বিশেষ করে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এই যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থান এবং যে বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার সেই শেখ হাসিনা সরকারের যে পতনের 1 মাস সেই 1 মাস উপলক্ষে 1 মাস পূর্তি উপলক্ষে যেই শহীদি মার্চ সেই শহীদি মার্চের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা ঘোষণা করেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র এই শহীদি মার্চ কিন্তু তাদের উদ্দেশ্যে যারা এই জুলাই বিপ্লবে জুলাই যে গণহত্যা হয়েছে বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে যে ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হাজারেরও বেশি ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই হত্যাকাণ্ডের শিকার হওয়া নিহত হওয়া যে ছাত্র জনতা রয়েছেন তাদের উদ্দেশ্যে মূলত এই যে শহীদি মার্চ সেই শহীদি মার্চ তাদের স্মরণে তারা শহীদি মার্চ এই কর্মসূচি পালন করছেন। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের স্মরণেও কিন্তু এই শহীদি মার্চ পালন করছেন। ছাত্র জনতা বলছেন যে যারা এই আন্দোলন করতে গিয়ে নির্মমভাবে শহীদ হয়েছেন, নির্মমভাবে নিহত হয়েছেন, মারা গিয়েছেন, হত্যা করা হয়েছে, তাদের যে রক্ত সেই রক্ত তারা বৃথা যেতে দেবেন না এবং তাদের বলছেন যে তাদের যে রক্ত যেন বৃথা না যায় সেজন্য তারা প্রত্যয় ব্যক্ত করছেন যাতে করে শেষ মুহূর্ত পর্যন্ত তারা তাদের যে লড়াই সেই লড়াইটা তারা চালিয়ে যাবেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, যাতে করে সমাজের প্রতিটি স্তরে রাষ্ট্রের প্রতিটি স্তরে যেন বৈষম্য না থাকে সেই বৈষম্যহীন সমাজের কথা তারা বলছেন, বৈষম্যহীন রাষ্ট্রের কথা তারা বলছেন। আমরা যদি একটু অতীতের দিকে ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আন্দোলন অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনে শুরু হওয়া যেই আন্দোলন যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু ধীরে ধীরে রূপ নেয় 1 দফা দাবিতে অর্থাৎ সরকার পতনের আন্দোলনে। আমরা দেখেছি যে জুলাইয়ে শুরু হওয়া এই আন্দোলন শাহবাগ মোড়ে শুরু হয়, শাহবাগ মোড়ে শুরু হয়ে সেখান থেকে নানা ধরনের যে বাধা বিপত্তি চড়াই উতরাই পেরিয়ে তারা তাদের যে আন্দোলন এক এক করে কর্মসূচি তারা ঘোষণা করেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং এই আন্দোলন আমরা প্রথম থেকে দেখেছি যে বেশ অহিংস একটি আন্দোলন ছিল এবং খুবই স্পষ্ট বার্তা দিয়ে তারা সবসময় কিন্তু মাঠে সরব ছিলেন এবং তৎকালীন শাসক গোষ্ঠী তারা তাদের যে আন্দোলনকে বিভিন্নভাবে কিন্তু আসলে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয় করেছেন তারা আমাদেরকে অভিযোগ করেছিলেন সেই সময়। এবং এক এক করে এই যে আন্দোলন শাহবাগের যে আন্দোলন শাহবাগ মোড়ের যে আন্দোলন সেটি আসলে ছড়িয়ে যায় পুরো রাজধানী থেকে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। এবং আমরা দেখেছি পরবর্তীতে তারা যে বাংলা ব্লকেট নামে যে কর্মসূচি সেই বাংলা ব্লকেট নামে কর্মসূচি দেন এবং এরপরে বাংলা ব্লকেট কর্মসূচি দেওয়ার পরেই তারপরে কিন্তু এই আন্দোলনে আসলে গতি পায় এবং এক এক করে তাদের যে নিত্য নতুন যে কর্মসূচি সেই কর্মসূচি তারা দিতে থাকেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে আগস্টের পরে আসলে অর্থাৎ 3 আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল সেখানে আমরা দেখেছি যে হাজার হাজার ছাত্র জনতা রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 3 আগস্টে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। একই সাথে এই আন্দোলনকে দমানোর জন্য এই আন্দোলনকে চেপে ধরার জন্য তৎকালীন যে শাসক গোষ্ঠী ছিল তারা ইন্টারনেট সংযোগ বন্ধ থেকে শুরু করে কারফিউ দেওয়ার মতো যেই ঘটনা সেই ঘটনা কিন্তু আমরা আসলে ঘটতে দেখেছি। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে রাজধানীর মানিক মে এভিনিউতে শহীদি মার্চের যে কর্মসূচি সেই কর্মসূচির যে অগ্রভাগ আমরা দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মীরা সেখান থেকে যেই সরাসরি যে সম্প্রচার সেই সম্প্রচারের যে ব্যবস্থা সেটি আসলে করছেন, পাশাপাশি অন্যান্য গণমাধ্যম কর্মীদের আমরা লক্ষ্য করছি যে এখানে তারাও কিন্তু সমানভাবে এই যে শহীদি মার্চের কর্মসূচি সেই শহীদি মার্চের কর্মসূচি কভার করে যাচ্ছেন এবং একটু করে এই শহীদি মার্চের যে মার্চ সেই মার্চের কর্মসূচি একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি যদি আরেকবার তাদের যে রোডম্যাপ বা এই যে শহীদ মার্চের যে ডিজাইন সেটির বলে থাকি তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নীলক্ষেত ধানমন্ডি হয়ে সায়েন্স ল্যাব হয়ে এরপরে ধানমন্ডি যে 32 সেই 32 পার হয়ে ধানমন্ডি 27 হয়ে মানিক মে এভিনিউতে এই মুহূর্তে কর্মসূচি অবস্থান করছে এবং এটি আমরা যতদূর জেনেছি যে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার বাংলা মোটর শাহবাগ হয়ে আবারও যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে গিয়ে শেষ হবে এবং
সেখানে গিয়ে এখানকার যারা সমন্বয়ক রয়েছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন, কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন এই মুহূর্তে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য যারা সমন্বয়ক রয়েছেন, তারা সেখানে বক্তব্য রাখবেন এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ করবেন। বলছিলাম জুলাইয়ের কথা, জুলাইয়ের যে কর্মসূচি সেই কর্মসূচি আগস্টের প্রথম দিকে এসে কিন্তু এক দফা অর্থাৎ সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং আমরা দেখেছি যে ৩ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে যে ছাত্র জনতার হাজার হাজার ছাত্র জনতার যেই হাজার হাজার ছাত্র জনতার যে ভিড় এবং সেখান থেকেই তারা মূলত এক দফা যেই দাবি এবং এক দফার যে কর্মসূচি অর্থাৎ শেখ হাসিনা সরকারের যে পতন এবং শেখ হাসিনার যে পদত্যাগ সেই পদত্যাগের দাবিতে এক দফা দাবিতে তারা সে কর্মসূচি পালন করেন। এরপরে আমরা দেখেছি যে সারা দেশে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং গুমুট পরিস্থিতি বিরাজ করে এবং ৪ তারিখের পরেই ৫ তারিখে কিন্তু কঠোরভাবে কর্মসূচি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, কারফিউ দেওয়া হয় এবং এই ৫ আগস্ট অর্থাৎ আজ থেকে ১ মাস আগে আমরা দেখেছি যে ৫ আগস্টের সকালটাও কিন্তু বেশ ছিল, বলা যায় যে বেশ থমথমে এবং পুরো ঢাকা শহর তথা পুরো দেশে কিন্তু আসলে ফাঁকা ছিল এবং আমরা দেখেছি যে ঠিক সকাল ১১টার পরপরই বিভিন্ন যে বাধা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন বাধা ছিল, ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড এবং বাধা ভেঙে উপেক্ষা করে ছাত্র জনতা হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা তারা রাস্তায় নেমে আসেন এবং তারা পুরো রাস্তা আসলে দখলে নেন এবং তাদের যে দাবি দেওয়ার পক্ষে তাদের যে আন্দোলন এক দফা সেই এক দফা তারা আদায় করে ছাড়েন এবং যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার পিছু হতে বাধ্য হয়, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন। তো এইভাবেই কিন্তু এই যে জুলাই বিপ্লব বলা হয়েছে এবং নতুন যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেটি আসলে সম্ভব হয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচির ফলশ্রুতিতে আমরা দেখেছি যে এই যে ১ মাস টানা ১ মাসের যে কর্মসূচি সেই ১ মাসের কর্মসূচির পরে ৫ আগস্টে যে তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তারপরে আজকে ৫ সেপ্টেম্বর এবং এই যে ১ মাস পূর্তি, সেই ১ মাস পূর্তি উপলক্ষে নিহত, আহত এবং যারা এর সাথে জড়িত ছিলেন, এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন আপামর জনসাধারণ ছাত্র জনতা, তারা তাদের যে শহীদি মার্চ সেই শহীদি মার্চ কর্মসূচি পালন করছেন। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে মানিক মিয়া এভিনিউ থেকে হাজার হাজার লক্ষ ছাত্র জনতা এক এক করে গুটি গুটি পায়ে স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির দিকে পালন করছেন এবং তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে তারা এগিয়ে চলছেন। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আমরা মানুষের যে ঢল, ছাত্র জনতার যে ঢল, সেই ঢল লক্ষ্য করছি এবং আমরা অধিকাংশের মাথায় আমরা লক্ষ্য করছি যে লাল সবুজের মিশেলে যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা লক্ষ্য করছি। কেউ হাত দিয়ে পতাকা নাড়ছেন এবং অধিকাংশই কিন্তু তারা তাদের যে মাথায় কপালে পতাকা বেঁধে রেখেছেন এবং তারা বলছেন যে এই যে লাল সবুজের পতাকা তারা ধারণ করেন, এই যে লাল সবুজের বাংলাদেশ তারা বুকে ধারণ করেন এবং বুকে ধারণ করেই সামনের দিকে তারা এগিয়ে যেতে চান এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চান, পাশাপাশি একটি সমৃদ্ধশালী সব দিক দিয়ে যেন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে, সেই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় তারা ব্যক্ত করছেন এবং আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকে কিন্তু বলা যায় যে অধিকাংশই কিন্তু এখানে তরুণ সমাজ, তারা যুবক এবং ছাত্র জনতা সেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারাই কিন্তু মূলত এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি অন্যান্য শ্রেণী পেশার মানুষ রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, ব্যবসায় রয়েছে, চাকরিজীবী রয়েছে, বিভিন্ন পেশাজীবী রয়েছেন, তারা কিন্তু এখানে এসছেন এবং এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা একাত্মতা পোষণ করেছেন। আমাদের সহকর্মীরা বিভিন্নভাবে তাদের যে বক্তব্য সেই বক্তব্য ধারণ করছিলেন এবং তারা প্রত্যেকে বলার চেষ্টা করছেন যে গত জুলাই মাসে এই যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের স্মরণেই মূলত আজকে যে কর্মসূচি সেই কর্মসূচি দেওয়া হয়েছে এবং তাদের স্মরণেই আজকের যে শহীদি মার্চ সেই শহীদি মার্চ আসলে তারা পালন করছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে পিছু হটবেন না এবং এই যে অতীতের যে বাংলাদেশ সেই বাংলাদেশকে তারা দেখতে চান না, নতুন করে তারা বাংলাদেশ গড়তে চান, নতুন করে তারা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চান। পাশাপাশি অর্থনীতিতে যেন বাংলাদেশ সমৃদ্ধ হয়, মানবিক যেন বাংলাদেশ গঠন হয়, সমাজে যেন বৈষম্য না থাকে, সেই বৈষম্যহীন সমাজের কথাই তারা কিন্তু বারবার করে ব্যক্ত করছেন।
এবং আমরা লক্ষ্য করছি যে মানুষের যে ঢল সেই ঢল কিন্তু কোনোভাবেই থামছে না। একটার পর একটা কিন্তু যে হাজার হাজার যে ছাত্র জনতা, লক্ষ যে ছাত্র জনতা, তারা কিন্তু এই যে ঢল সেই ঢল থামছে না, বরঞ্চ আশপাশের যারা রয়েছেন, বিশেষ করে আমরা 5 আগস্টে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, যারা মাঠে দায়িত্ব পালন করেছি, নিউজ সংগ্রহ করেছি, সংবাদ সংগ্রহ করেছি, তারা দেখেছি যে যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা 5 আগস্টে সেই দিন যখন দুপুরবেলা বিভিন্ন সড়ক দিয়ে তারা যাচ্ছিলেন, স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন, আশপাশের বিভিন্ন অলি গলি থেকে তারা তাদের যেই অলিগলি থেকে তাদের যেই সাধারণ মানুষ রয়েছে, সেই সাধারণ মানুষ কিন্তু বলা যায় যে বিলবিল করে বেরিয়ে এসেছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে এবং 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 এই যে ছাত্র জনতার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এবং একই দৃশ্য আমরা লক্ষ্য করছি যে ঠিক এই যে শহীদি মার্চ যেই সড়ক দিয়ে প্রদক্ষিণ করছে, আশপাশের যারা সাধারণ মানুষ রয়েছেন সেই সাধারণ মানুষও কিন্তু যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এসে স্বতঃস্ফূর্তভাবে একাত্মতা পোষণ করছেন এবং যেদিক দিয়ে কিন্তু যাচ্ছে সাধারণ মানুষও কিন্তু স্লোগান ধরছেন। এভাবেই লক্ষ ছাত্র জনতার যে জমায়েত, সেই জমায়েত একের পর এক কিন্তু বলা যায় যে জমে উঠেছে এবং ঢল নেমেছে, মানুষের যে ঢল, সেই মানুষের ঢল নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মানিক মে এভিনিউ পার হয়ে সেখানে ফার্মগেটের দিকে, অর্থাৎ খামারবাড়ির সামনে যেই খামারবাড়ি, সেই খামারবাড়ির সামনে যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতার যে শহীদি মার্চের যে অগ্রভাগ, অর্থাৎ সামনের যে অংশটি, সেই সামনের অংশটি এই মুহূর্তে যে ইসলামিয়া ইস্পাহানি চক্ষু হাসপাতাল রয়েছে, সেই চক্ষু হাসপাতালের সামনে, অর্থাৎ খামারবাড়ির সামনে দিয়ে পার হচ্ছে এবং একটু পরেই কিন্তু সেটি ফার্মগেটের দিকে এগিয়ে যাবে এবং ফার্মগেটের দিকে এগিয়ে গিয়ে সেটি কারওয়ান বাজার হয়ে, বাংলা মোটর হয়ে, সেটি শাহবাগ হয়ে, টিএসসি হয়ে আবার যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবং আমরা লক্ষ্য করছি যে এইখানে যে ছাত্র জনতার যে ভিড়, সেই ছাত্র জনতার ভিড় আসলে কোনোভাবেই কমছে না। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ছাত্র জনতার যে ভিড়, সেটি আসলে বাড়ছে। এই মুহূর্তে খামারবাড়ির যে অংশটি রয়েছে, সেই অংশটি পার হচ্ছে ছাত্র জনতা এবং তাদের মুখে যে স্লোগান, সেই স্লোগান কিন্তু অব্যাহত রয়েছে। একটু পরপরেই তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যেই পুরো জুলাই মাস জুড়ে যে স্লোগান তারা দিচ্ছিলেন, সেই স্লোগান কিন্তু তারা দিতেই থাকছেন। আমরা দেখতে পাচ্ছি সমানভাবে গণমাধ্যম কর্মীরাও এখানে রয়েছেন এবং তারা তাদের যে সংবাদ সংগ্রহের কাজ, সেই সংবাদ সংগ্রহের কাজ করছেন। নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ এই যে শহীদি মার্চ 1 মাস পূর্তি, অর্থাৎ গণ অভ্যুত্থানে যে 1 মাস পূর্তি, সেই 1 মাস পূর্তিতে তাদের যেই কর্মসূচি এবং এই উল্লেখযোগ্য কর্মসূচি বেশ বলা যায় যে সাড়া ফেলেছে এবং ছাত্র জনতার যে ঢল, সেই ঢল নেমেছে। আমরা এই মুহূর্তে ফার্মগেটে যে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশন পার হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে একই সাথে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী রয়েছেন, সমন্বয়করা রয়েছেন, সেই সমন্বয়করা তারা শৃঙ্খলার যে দায়িত্ব, সেই শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন, যাতে করে এই যে শহীদি মার্চ, অর্থাৎ এই যে শহীদি মিছিল, সেই শহীদি মিছিল যেন কোনোভাবে আঁকপিছ না হতে পারে, কোনোভাবে যেন এগিয়ে যেতে না পারে, অর্থাৎ কোনোভাবে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, সে ব্যাপারে কিছুক্ষণ পর পর থেমে আবারও তারা সচল হচ্ছেন, আবারও তারা থামছেন। এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে দৃপ্ত শপথে, দৃপ্ত পায়ে এবং তারা তাদের দাবি দেওয়ার পক্ষে যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে ফার্মগেট যে মেট্রো স্টেশন রয়েছে, সেই স্টেশনে রয়েছে, তবে আমরা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় মানিক মে এভিনিউর যেই চিত্র, সেই আমরা চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ পাখির চোখে যে দৃশ্যটি আমরা লক্ষ্য করছি, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে এবং তারা গুচ্ছ গুচ্ছ হয়ে মানিক মে এভিনিউতে তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। আমরা পাখির চোখে দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় যে মানিক মে এভিনিউতে
একেবারে পুরো মানিক মে এভিনিউ জুড়ে কিন্তু আমরা খণ্ড খণ্ড হয়ে আমরা যে ছাত্র জনতার যেই ঢল, সেই ঢল কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে মানিক মে এভিনিউতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার যে ঢল, সেই ঢল। পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এখানে ফিলিস্তিনি নির্যাতিত মানুষের পক্ষে যে স্লোগান, সেই স্লোগান তারা তুলছেন, অর্থাৎ ইসরায়েলি যে বর্বরতা, সেই বর্বরতার বিপরীতে তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে শান্তির যে বার্তা, সেই শান্তির বার্তা দেওয়ার তারা চেষ্টা করছেন। এবং পাশাপাশি লাল সবুজের বাংলাদেশের যে পতাকা, যেই পতাকা আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি, স্বাধীনতার পতাকা, বাংলাদেশের যেই লাল সবুজের পতাকা, সেই লাল সবুজের পতাকাও তারা রেখেছেন এবং সেটি বুকে ধারণ করে মাথায় জড়িয়ে হাতে নিয়ে তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করছেন। এই মুহূর্তে পাখির চোখে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেই কর্মসূচি। আর একটু যদি বলে যাই তাহলে শহীদ মিনারে শুরু হওয়া যেই শহীদি মার্চ, এই শহীদি মার্চ শহীদ মিনারে শুরু হয়েছে। পাশাপাশি নীলক্ষেত হয়ে, নিউ মার্কেট হয়ে, সায়েন্স ল্যাব হয়ে, ধানমন্ডি 32, একের পর এক 27 হয়ে মানিক মে এভিনিউতে গিয়ে এটি এখন আসলে মানিক মে এভিনিউ থেকে গিয়ে শুরু হয়ে রাজধানী ফার্মগেট ছুঁয়েছে এবং রাজধানী ফার্মগেট হয়ে সেটি কারওয়ান বাজার, এরপরে বাংলা মোটর, এরপরে একটার পর একটা মোড় প্রদক্ষিণ করে সেটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে তাদের এই কর্মসূচি। এবং সারা দেশব্যাপী কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শুধুমাত্র ঢাকাতেই নয়, অন্যান্য যেই বিভাগগুলো রয়েছে চট্টগ্রামে, অন্যান্য যে স্থানগুলো রয়েছে সেই স্থানেও কিন্তু একইভাবে শহীদি মার্চের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন হতে দেখিয়েছি। এবং সময় সংবাদ কিছুক্ষণ আগেও কিন্তু চট্টগ্রামের যে কর্মসূচি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চ কর্মসূচি সেখানে আমরা সরাসরি সম্প্রচার করেছি। এবং আমরা এই মুহূর্তে রাজধানীর যে কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচি লক্ষ্য করছি। পাখির চোখে আমরা সেই কর্মসূচি এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় আপনাদেরকে দেখাতে পারছি। একটু বলে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কর্মসূচি, সেই কর্মসূচি চলছে মানিক মে এভিনিউ দিয়ে। এবং সেই কর্মসূচিতে আমরা একটু পরপরে মুহুর্মুহু যে স্লোগান, সেই স্লোগান আমরা নেতাকর্মীদের দিতে দেখছি। এবং বিভিন্ন যেই জনপ্রিয় স্লোগানগুলো রয়েছে, বিশেষ করে যে রাজপথ না বিপ্লব, সেই বিপ্লবের কথা তারা বলছেন। বৈষম্যহীন যেই সমাজ, সেই সমাজ গঠনের সেই স্লোগানে কিন্তু তারা তাদের যেই স্লোগানের মধ্যে যে ভাষা, সেই ভাষাও কিন্তু উঠে আসছে, অর্থাৎ বিপ্লবের কথা উঠে আসছে। তো এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যে স্লোগান, সেই স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে পুরো মানিক মে এভিনিউ জুড়ে, অর্থাৎ এক পাশের যে লেন রয়েছে, সেই এক পাশের লেন কিন্তু ছাত্র যে জনতা রয়েছে, সেই ছাত্র জনতা তারা 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 প্রদক্ষিণ করছেন। এবং ইতোমধ্যেই খামারবাড়ি পার হয়ে যে শহীদি মার্চ, সেটি আসলে ফার্মগেট ছুঁয়েছে এবং ফার্মগেট ছুঁয়ে সেটি তাদের যেই লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে তারা এগিয়ে চলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে শহীদি মার্চের যে কর্মসূচি, সেই শহীদি মার্চের কর্মসূচিতে ছাত্ররা তো রয়েছেন, বিশেষ করে ঢাকার যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন স্কুল রয়েছে, কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ থেকে যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীরা তো রয়েছেনই, পাশাপাশি অন্যান্য যে পেশাজীবীরা রয়েছেন, বিভিন্ন পেশায় যারা কর্মরত রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন বয়সী মানুষও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। যদিও আমরা যেই উজ্জীবিত তরুণ সমাজ, সেই উজ্জীবিত তরুণ সমাজকে দেখতে পাচ্ছি, যারা পুরো জুলাই মাস জুড়ে যে নেতৃত্ব দিয়েছেন এই যে গণঅভ্যুত্থানের, সেই গণঅভ্যুত্থানের যেই তরুণ সমাজ, সেই তরুণ সমাজেরকেই আমরা আসলে এখানে নেতৃত্ব দিতে দেখছি। এবং এইটি শৃঙ্খলা বজায়ের জন্য যা যা করণীয়, সেটি কিন্তু করছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন, সেই সমন্বয়করা। এবং কিছুক্ষণ পরপর এই শহীদি মার্চে তারা দাঁড়িয়ে পড়ছেন এবং শৃঙ্খলা বজায়ের জন্য যে চেষ্টা, সেই চেষ্টা তারা করছেন। এবং একটু পর তারা দাঁড়িয়ে যাচ্ছেন, আবার কখনো তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দৃপ্ত পায়ে, দৃপ্ত শপথে। এবং তারা আবারও কিছুক্ষণ মধ্যে দাঁড়িয়ে যাচ্ছেন, যাতে করে পেছনের যেই ছাত্র জনতা রয়েছে, তারা যেন সামনের যে অংশ রয়েছে শহীদি মার্চের, তারা সেটিকে ধরতে পারেন। এভাবে শৃঙ্খলা বজায় থাকে, সেটি কিন্তু তারা বজায় করছেন।
এবং আমরা এখন লক্ষ্য করছি মানিক মে এভিনিউতে পাখির চোখে দেখা যাচ্ছে মানিক মে এভিনিউতে যে চত্বরটি রয়েছে, গোল চত্বরটি রয়েছে, অর্থাৎ ইন্দিরা রোড হয়ে মানিক মে এভিনিউর মাঝ বরাবর যে চত্বরটি রয়েছে সেই গোল চত্বরের যে একটি অংশ, অর্থাৎ শহীদ মার্চের যে একটি অংশ, সেই শহীদ মার্চের একটি অংশ প্রদক্ষিণ করছে এবং বিশাল আকৃতির ফিলিস্তিনের পতাকা হাতে তারা শান্তির পক্ষে যে বার্তা, সেই বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তারা কথা বলছেন এবং তারা বলছেন অতি দ্রুত ইসরায়েলে যে বর্বরতা চলছে ফিলিস্তিনে, গাজায় যে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, শিশুকে হত্যা করা হচ্ছে, নারীকে হত্যা করা হচ্ছে এবং হাসপাতালগুলোতে হামলা চালানো হয়েছে, সেই হাসপাতালে হামলা চালানোর সহ বিভিন্ন অন্যায়ের যেই প্রতিবাদ, বিভিন্ন বর্বরতার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা করছেন। শুধুমাত্র ফিলিস্তিনের পতাকা কিন্তু তারা নিয়েই, তারা মাথায় বাংলাদেশে যে লাল সবুজের মিশেলে যে পতাকা, সেই পতাকা হাতেও কিন্তু তারা নিয়েছেন এবং তারা বলছেন যে তারা বাংলাদেশকে ধারণ করেন। বাংলাদেশের এই যে পতাকা, তারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের যে পূর্বপুরুষরা, মহান মুক্তিযোদ্ধারা, তারা এই পতাকা তাদেরকে এনে দিয়েছেন, গর্বের পতাকা, সেই পতাকা তারা মাথায় ধারণ করেছেন, সেই পতাকা তারা হাতে ধারণ করেছেন এবং পথ করে সেই পতাকা ওড়াচ্ছেন এবং আজকের যে শহীদ মার্চের কর্মসূচি, সেই শহীদ মার্চের কর্মসূচি তারা পালন করছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি শহীদ মার্চের একটি অংশ, সেটি খামারবাড়ি যে অংশটি রয়েছে, সেই খামারবাড়ি অংশ দিয়ে যাচ্ছে এবং একইভাবে আমরা কিন্তু লক্ষ্য করছি যে বিশেষ করে যে সমস্ত জরুরি সেবাগুলো রয়েছে, রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, সেই অ্যাম্বুলেন্স কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেটিকে ফাঁকা করে, যাতে করে জরুরি সেবাদানকারী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলোকে তারা ছেড়ে দিচ্ছেন এবং একটু আগেই আমরা খামারবাড়ি থেকে রোগীবাহী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স চলে যেতে দেখেছি এবং সেটি পাশের যে রাস্তার পাশে যে অন্য যে লেন রয়েছে, সেই অন্য লেন দিয়ে আমরা লক্ষ্য করেছি সেটি কিন্তু চলে যেতে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে মেট্রো স্টেশন, অর্থাৎ ফার্মগেটে যে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশন দিয়ে তাদের যে শহীদ মার্চের যে অংশ, সেই শহীদ মার্চের যে অংশ, সেই অংশটি আসলে এখানে প্রদক্ষিণ করছে এবং আমরা লক্ষ্য করছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা যে শহীদ মার্চের কর্মসূচিতে নানা স্লোগান সম্বলিত যে প্ল্যাকার্ড রয়েছে, বিভিন্ন প্ল্যাকার্ড তারা কিন্তু হাতে নিয়েছেন। তারা বলছেন যে আর কোনো শাসককে তারা স্বৈরাচারী মনোভাব দেখতে চান না, এদেশে দুর্নীতি দেখতে চান না, এদেশে তারা অমানবিকতা দেখতে চান না, অন্যায়ভাবে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড তারা দেখতে চান না। তারা গুমের বিরুদ্ধে কথা বলছেন, কেউ যেন গুম না হয় সেই যেই স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। কেউ যেন বৈষম্যের শিকার না হন, সেই বৈষম্যহীন সমাজের কথা তারা বলছেন। কেউ যেন বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার না হন, সেই স্লোগান তারা দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কেউ যেন মিথ্যা মামলায় গ্রেফতার না হন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হেফাজতে থাকা অবস্থায় কেউ যেন নির্যাতনের শিকার না হন, সেটির কিন্তু তারা কথা বলছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা যে শহীদ মার্চ, সেই শহীদ মার্চের যে কর্মসূচি, সেই শহীদ মার্চের কর্মসূচি এই মুহূর্তে ফার্ম গেটের যে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশনে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু আগেই দর্শক আপনাদের উদ্দেশ্যে জানিয়েছিলাম যে একটু পরপরই কিন্তু তারা দাঁড়িয়ে যাচ্ছেন, কারণ পুরো হাজার হাজার ছাত্র জনতা যাতে করে শৃঙ্খলা বজায় থাকে, যাতে করে আগে পিছে না পড়ে যান কেউ, সেই জন্য শৃঙ্খলা বজায়ের স্বার্থে একটু পরপর তারা দাঁড়িয়ে যাচ্ছেন এবং এখানকার যারা কর্মী রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, শৃঙ্খলা দায়িত্বে রয়েছেন, সমন্বয়করা রয়েছেন, তারা কিন্তু সমন্বয় করছেন এবং এইভাবেই তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা একটি প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি যে জনবান্ধব সংবিধান চাই, সেটি লেখা একটি প্ল্যাকার্ড আমরা লক্ষ্য করছি। অর্থাৎ যে সংবিধান মানুষের কথা বলবে, যে সংবিধান কোটি কোটি মানুষের অধিকারের কথা বলবে, সেই সংবিধান অর্থাৎ জনবান্ধব যে সংবিধান, সেই সংবিধানের যে দাবি, সেই দাবি তারা তুলেছেন। এমনই কিন্তু নানা বক্তব্য সম্বলিত যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড হাতে তারা এগিয়ে যাচ্ছেন। শুধুমাত্র
ছাত্র জনতা শুধুমাত্র যে ছাত্রদেরই অর্থাৎ তরুণ সমাজকে আমরা শুধু দেখতে পাচ্ছি তা কিন্তু নয়, এখানে নানা শ্রেণী পেশার মানুষও কিন্তু আমরা লক্ষ্য করছি, বিভিন্ন বয়সী মানুষ কিন্তু আমরা লক্ষ্য করছি যারা যারা এই যে তরুণদের এই যে বৈষম্যহীন ছাত্ররা রয়েছেন ছাত্র জনতা রয়েছেন, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল থেকে ছাত্ররা এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন, তারা তাদের যাকে সাধারণ মানুষ অন্যান্য যে সমস্ত মানুষ রয়েছেন অন্য পেশার মানুষ তারাও কিন্তু এখানে একাত্মতা পোষণ করেছেন এবং তারা এখানে এসেছেন। এবং আমরা লক্ষ্য করছি যে ফার্মগেটের যে মেট্রো স্টেশন রয়েছে, ফার্মগেটের মেট্রো স্টেশন পার হয়ে এখন ফার্মগেটে তারা যে শহীদ মার্চের যে অগ্রভাগটি রয়েছে সেই অগ্রভাগটি আসলে প্রবেশ করেছে এবং তারা তাদের যেই লক্ষ্য গন্তব্য সেই গন্তব্যের দিকে তারা একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। এবং বলছিলাম যে ফার্ম গেটে তারা আসলে প্রবেশ করেছেন এবং ফার্ম গেটে প্রবেশ করে তারা মূলত আসলে কারওয়ান বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন সোজা সড়ক ধরে এবং আশপাশের উৎসুক জনতাকে আমরা লক্ষ্য করছি তারা কিন্তু মোবাইল হাতে মুঠোফোন যে হাতে রয়েছে সেই হাতে থাকা মুঠোফোনটি দিয়ে তারা ভিডিও করছেন। এই ভিডিও করাটাও কিন্তু একটি আসলে আনন্দের অংশ, এই ভিডিও করাটাও কিন্তু আসলে একাত্মতার যে অংশ সেই একাত্মতার অংশ, অর্থাৎ এই যে মুহূর্তটা সেই মুহূর্তটা তারা ধরে রাখতে চান এবং ধরে রেখে তারা পরবর্তী সময় তারা দেখতে চান আশপাশের যারা উৎসুক জনতা রয়েছে সেই উৎসুক জনতা পাশের যে সড়ক বিভাজন রয়েছে সেই সড়ক বিভাজনের ওপরে তারা উঠে তারা তাদের যেই এই মুহূর্তটা সেই মুহূর্ত ধরে রাখার জন্য হাতে থাকা মুঠোফোন দিয়ে তারা ভিডিও করছেন। তো আমরা লক্ষ্য করছি যে শহীদ মার্চের যেই সামনের যে অংশটি রয়েছে সেই মার্চের সামনে অংশটি চলে যাচ্ছে এবং তাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সুশিক্ষিত জাতি গড়তে শিক্ষা খাতে উচ্চ বাজেট চাই, এমন একটি প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি। এমন একটি প্ল্যাকার্ড হাতে একজন কিন্তু এই যে শহীদ মার্চ সেই শহীদ মার্চের দিকে এগিয়ে আসছেন। আমরা ফার্মগেটে থাকা আরেকটি সহকর্মীর যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে চিত্র সাংবাদিক রয়েছেন সেই চিত্র সাংবাদিকের ধারণ করা আরেকটি ভিডিওতে আমরা লক্ষ্য করছি যে ফার্মগেটের আরেকটি অংশতে যে শহীদ মার্চের যে সামনের যে ভাগটি রয়েছে সেই সামনের ভাগটি আমরা লক্ষ্য করছি। কয়েকজনকে মোটরসাইকেলের সামনের দিকে দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলে চড়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং একজন আরেকজনের হাত ধরে যাতে করে এই শহীদ মার্চের যে শৃঙ্খলা অর্থাৎ এই কর্মসূচির শৃঙ্খলা সেই কর্মসূচির যে শৃঙ্খলা বজায় থাকে সেই শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা কিন্তু সেই চেষ্টাটা করছেন। উল্টো পাশে আমরা যেই গাড়ির যেই যানজট সেই যানজটও লক্ষ্য করছি, পাশাপাশি রাস্তার এক পাশ দিয়ে যে শহীদ মার্চের যে কর্মসূচি সেই কর্মসূচি যারা পালন করছেন সেটিও কিন্তু লক্ষ্য করছে। এই মুহূর্তে পুরো মানিক মে এভিনিউ ফার্মগেট সহ ধানমন্ডির যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তাতে কিন্তু এই যে শহীদ মার্চের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের যে নেতাকর্মীদের যে আসলে পদচারণা সেই পদচারণায় আসলে মুখর হয়ে উঠেছে। আমরা দেখেছি যে প্রায় হাজারের মতন যারা ছাত্র জনতা রয়েছেন সেখানে শহীদ হয়েছেন এবং সেই শহীদদের স্মরণে এবং আহতদের স্মরণে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের স্মরণে এই যে শহীদ মার্চ সেই শহীদ মার্চ তারা পালন করছেন, এই কর্মসূচি পালন করছেন। এবং সেই সময়ে রংপুরে যে আবু সাইদ শিক্ষার্থী আবু সাইদ যেই পুলিশের গুলিতে মারা যাওয়ার যে দৃশ্য সেই মারা যাওয়ার যে দৃশ্য পুরো বাংলাদেশকে কিন্তু ছুঁয়ে গেছে। আমরা সেই মুগ্ধের কথা বলতে পারি, সেই পানি লাগবে পানি সেই কথাটি আমরা বলতে পারি, সেই মুগ্ধের কথা তারা বলছেন এবং সেই প্ল্যাকার্ডে কিন্তু আবু সাইদের কথা লিখে মুগ্ধের কথা লিখে যারা নিহত হয়েছেন তাদের কথা লিখে তারা সেই প্ল্যাকার্ড হাতে বৃত্ত পায়ে তারা এগিয়ে যাচ্ছেন তাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে। এই মুহূর্তে পুরো ফার্ম গেটের যে রাস্তা সেই রাস্তায় কিন্তু যে কর্মসূচি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই কর্মসূচির যে কর্মীরা রয়েছেন ছাত্র জনতা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সামনের যে অংশ সেই অংশে আমরা বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহীকে দেখেছি তারা মোটরসাইকেল নিয়ে
সামনের যে অংশটি যাতে করে ফাঁকা থাকে, শৃঙ্খলা বজায় থাকে, সেই শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা প্ল্যাকার্ড, আমি আগে বলেছিলাম যে বিভিন্ন স্লোগান সম্বলিত যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড হাতে তারা এগিয়ে যাচ্ছেন। এমন একটি প্ল্যাকার্ডে লেখা আছে বাক স্বাধীনতা চাই, অর্থাৎ কথা বলার স্বাধীনতা চাই। এই স্বাধীন বাংলাদেশে যাতে আমি আমার মত প্রকাশ করতে পারি, একজন ব্যক্তি যাতে মত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, সেই মতামত প্রকাশ করতে পারে, সেই মতামত অর্থাৎ বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা তারা চায় বলে প্ল্যাকার্ডে তারা লিখেছেন। এবং সেটির জন্য যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন বিভিন্ন যে জুলাই মাস জুড়ে যে জনপ্রিয় স্লোগানগুলো রয়েছে, সেই স্লোগান তারা উচ্চারণ করছেন। বৈষম্যহীন সমাজের জন্য যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি যে এই যে ফার্মগেট পার হয়ে এই মুহূর্তে কারওয়ান বাজার ছুঁই ছুঁই, অর্থাৎ কারওয়ান বাজারে একটু পরে কিন্তু কারওয়ান বাজার চলে আসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চ। এবং আমরা এর আগে দেখেছি যে ঠিক দুপুরের দিকে, অর্থাৎ দুপুর 1টার পরেই কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছেন, সমন্বয়করা রয়েছেন, তাদের সমন্বয়ে সেই কর্মীরাই সেখানে জড়ো হয়েছে। এবং 3:30টার পরেই, অর্থাৎ প্রায় 4:45টার দিকে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এবং সেই কর্মসূচি শুরু হয়ে সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেট পার হয়ে, এরপরে সেটি নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব হয়ে, এরপরে ধানমন্ডি যে 32 রয়েছে, সেই ধানমন্ডি 32 পার হয়ে একটার পর একটা মোড় প্রদক্ষিণ করে এখন কিন্তু ফার্মগেটের দিক দিয়ে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে তারা এগিয়ে চলছেন। এবং আমরা যতদূর জেনেছি, এই যে শহীদি মার্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ, এই শহীদি মার্চ সেটি বাংলা মোটর হয়ে শাহবাগ দিয়ে, এরপরে টিএসসি হয়ে আবারও যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে তাদের কর্মসূচি। বলা যেতেই পারে যে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে সমন্বয়করা রয়েছেন, কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন, পাশাপাশি এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা হয়তো শেষ করবেন সেখানে। এবং তারা সেখানে শেষ করে তারা হয়তো বা বক্তব্য রাখবেন গণমাধ্যম কর্মীদের কাছে, এবং তাদের যেই বক্তব্য, সেই বক্তব্য তারা দিবেন। এবং বিভিন্ন বিভিন্ন যে স্লোগান, সেই স্লোগান সম্বলিত যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড হাতে আমরা লক্ষ্য করছি। বিভিন্ন ব্যানারও কিন্তু আমরা লক্ষ্য করছি, যারা নিহত হয়েছেন তাদের ছবি দিয়ে, তাদের নাম দিয়ে যে বিভিন্ন ব্যানার হয়েছে, সেই ব্যানার হাতে তারা তাদের যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ঠিক মেট্রো রেলের যে লাইন রয়েছে, সেই লাইনের নিচ দিয়ে ফার্মগেটের যেই অংশটি রয়েছে, সেই ফার্মগেট থেকে কারওয়ান বাজার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা পাখির চোখে সেটি অবলোকন করছিলাম, দেখছিলাম। এবং এই মুহূর্তে ঠিক কেন্দ্রীয় যারা সমন্বয়ক রয়েছেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ, আবু বকর সহ যারা রয়েছেন, তারা কিন্তু সামনের দিকে রয়েছেন। এবং আমরা একটু আগেই এই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ অন্যান্য যে সমস্ত সমন্বয়করা রয়েছেন, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন, সেই কেন্দ্রীয় সমন্বয়করা সামনের দিকে তারা নেতৃত্ব দিচ্ছেন। এবং সেই নেতৃত্ব দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদের যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে। ঠিক ওপর দিক দিয়ে মেট্রো রেল চলে গেল, আমরা পাখির চোখে দেখছি। এবং নিচ দিয়ে যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চ যাচ্ছে। এবং এই শহীদি মার্চ, অর্থাৎ যারা জুলাই মাস জুড়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে আগস্টের 5 তারিখে আজকে 1 মাস পূর্তি গণ অভ্যুত্থানের, এবং এই গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে তৎকালীন আওয়ামী সরকার, তাদের পতন হয়েছে, এবং সেই সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, পালিয়ে গেছেন। যেই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব দানকারী সেই সমন্বয়করা কিন্তু এই শহীদি মার্চে নেতৃত্ব দিচ্ছেন। এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য যে সমন্বয়করা রয়েছেন, সেই সমন্বয়করা নেতৃত্ব দিচ্ছেন।
আমরা লক্ষ্য করছি নারীদের অংশগ্রহণ লক্ষ্য করছি উল্লেখযোগ্যভাবে নারীরা এখানে অংশগ্রহণ করেছেন। অসংখ্য নারীকে, হাজার হাজার নারীকে আমরা লক্ষ্য করছি তারা কিন্তু এখানে তারা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদেরও কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তো রয়েছেনই, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। বিশেষত আমরা যদি উল্লেখ করি তাহলে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাংলা কলেজ, তিতুমির কিংবা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি। অর্থাৎ রাজধানীতে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই কিন্তু বলা যায় যে শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছেন। এবং ঠিক 5 আগস্টে যে চিত্রটি আমরা লক্ষ্য করেছি সেই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করছি। শুধুমাত্র পার্থক্য হচ্ছে 5 আগস্টে কোনো যানবাহনকে আমরা আসলে চলতে দেখিনি। আজকে জীবিকার তাগিদে স্বাভাবিকভাবেই আজকে একটি কর্মচঞ্চল দিন, সেই দিনেই কিন্তু মানুষ বের হয়েছেন। এই এতটুকু পার্থক্য কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। কিন্তু লক্ষ্য ছাত্র জনতার যে ভিড়, রাজপথে যে ভিড়, সেই ভিড়ের ব্যাপারটি, সেই ভিড়ের ব্যাপারটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যে মানুষের ঢল নেমেছে সেই ঢলের ব্যাপারটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। এবং ফার্মগেটের যে অংশটি, সেই ফার্মগেট অংশ দিয়ে হাজার হাজার যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা ফার্মগেটের যে অংশ, সেই ফার্মগেটের অংশ দিয়ে তারা চলে যাচ্ছেন এবং তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা এগিয়ে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছেন সেই সমন্বয়কদের আমরা এখান থেকে চলে যেতে দেখেছি এবং তারা নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ, আবু বকর মজুমদার সহ অন্যান্য যারা যে সমস্ত সমন্বয়করা রয়েছেন সেই সমন্বয়করা কিন্তু এখানে রয়েছেন। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এই যে আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই সম্প্রচার দেখতে পাচ্ছি যে ফার্মগেটের যে অংশ সেই অংশ থেকে আমরা সম্প্রচারিত হতে দেখছি এবং কোনোভাবেই এই যে ছাত্র জনতার যে ঢল সেই ঢল কিন্তু শেষ হচ্ছে না। অর্থাৎ ফার্মগেট অংশ দিয়েই কিন্তু হাজার হাজার যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা কিন্তু আসছে এবং সেই ছাত্র জনতাকে আমরা লক্ষ্য করছি তাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটু পরেই কারওয়ান বাজারের যে অংশ, সেই কারওয়ান বাজারের অংশে তারা চলে এসেছেন। অর্থাৎ শহীদ মার্চের যে সামনের যে অংশ, সেই সামনের অংশটি চলে গেছে এবং একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে বলেছিলাম বিশাল আকৃতির ফিলিস্তিনের যে পতাকা, সেই ফিলিস্তিনের পতাকা হাতে তারা শান্তির পক্ষে যে বার্তা, সেই শান্তির পক্ষে বার্তা দিচ্ছেন এবং ইসরায়েলের যে বর্বরতা, সেই বর্বরতার বিপক্ষে তারা কথা বলছেন। এবং তারা বলছেন যে অতি দ্রুত এই যে গাজায় যে বর্বরতা চলছে, ফিলিস্তিন জুড়ে যে বর্বরতা চলছে ইসরায়েলের, সেই বর্বরতা যেন থামে এবং সেই হুঁশিয়ার তারা উচ্চারণ করছেন ইসরায়েলের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে কারওয়ান বাজারের যে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশনের নিচ দিয়ে যে শহীদ মাঠ, সেই শহীদ মাঠ প্রদক্ষিণ করছে। যদিও এই মুহূর্তে আমরা ফার্মগেটের যে অংশটি, সেই অংশটি লক্ষ্য করছি। শুধু ফিলিস্তিনের পতাকা নয়, আমরা অধিকাংশের হাতেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে লাল সবুজের পতাকা, সেই লাল সবুজের পতাকা হাতে তারা পথ করে উড়িয়ে সেই পতাকা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা তাদের কপালে যে পতাকা, সেই কপালের পতাকা তারা বেঁধেছেন এবং তারা আমাদের যে সহকর্মীরা রয়েছেন, আমি যদি একটু আমাদের সহকর্মীদের নাম বলতে চাই তাহলে কিছুক্ষণ আগেই তারা যে সংবাদ সংগ্রহ করছেন এবং মাঠে দাঁড়িয়ে তারা সংবাদ সংগ্রহ করছেন। বিশেষ করে আমরা যদি বলি যে আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি, তানভীর হাসান মেঘ, আল কাসির সহ, মনির হোসাইন সহ অন্যান্য যে সহকর্মীরা রয়েছেন, সেই সহকর্মীরা তারা এখানে দায়িত্ব পালন করছেন, সংবাদ সংগ্রহ করছেন এবং এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা তাদের যেই কর্মীরা রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যা কর্মী রয়েছেন, সে কর্মীদের সাথে কথা বলেছেন। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে আপনারা এই যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে তারা বলেছেন যে বিভিন্ন সময়ে যারা আহত নিহত হয়েছেন এই আন্দোলনের, সেই আন্দোলনে আহত নিহতদের স্মরণে তারা এই কর্মসূচি পালন করছেন। পাশাপাশি তারা বলছেন যে তারা এই বাংলাদেশকে বুকে ধারণ করেন, এই বাংলাদেশকে তারা লালন করেন, এই বাংলাদেশে তারা সমৃদ্ধশালী হতে দেখতে চান, সেই বাংলাদেশ তারা ধারণ করেন বলেই তারা পতাকা হাতে নিয়েছেন, কেউ মাথায় নিয়েছেন।
এবং উল্লেখযোগ্য একটি ব্যাপারটি হচ্ছে এই যতদিন আমরা ছাত্র আন্দোলনের অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনে শুরু হওয়া যে আন্দোলন সেটি এক দফা অর্থাৎ সরকার পতনের আন্দোলনে অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের আন্দোলনে রূপ নেয় এবং পুরো আন্দোলন জুড়ে আমরা দেখেছি যে প্রত্যেকের হাতেই এমনইভাবে কিন্তু পতাকা ছিল, প্রত্যেকের মাথায় কিন্তু এভাবেই কিন্তু পতাকা জড়িয়ে তারা তাদের যেই অহিংস আন্দোলন সেই অহিংস আন্দোলন তারা পালন করে গেছেন, সেই কর্মসূচি তারা পালন করে গেছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ফার্মগেটের যে অংশ সেই ফার্মগেটের অংশে ছাত্র জনতার যে ঢল সেই ঢল লক্ষ্য করছি, অর্থাৎ হাজার হাজার যে ছাত্র জনতা সেই ছাত্র জনতার যে ঢল সেই ঢল লক্ষ্য করছি, অর্থাৎ পুরো রাজপথ জুড়ে যেই আপামর জনসাধারণ যে ছাত্র জনতা সেই ছাত্র জনতা কিন্তু পুরো রাস্তায় কিন্তু আসলে তারা প্রদক্ষিণ করছে, পুরো রাস্তা জুড়ে কিন্তু তারা অবস্থান করছে। এই মুহূর্তে কারওয়ান বাজার তারা পার হয়েছেন এবং কারওয়ান বাজার পার হয়ে বাংলা মোটরের দিকে তারা এগিয়ে চলছেন, অর্থাৎ সার্ক ফোয়ারা রয়েছে সেটি পার হয়ে বাংলা মোটরের দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং মেট্রো রেলের যে মেট্রো স্টেশন রয়েছে কারওয়ান বাজারের সেই মেট্রো স্টেশন ধরে তারা সামনের দিকে যেই বাংলা মোটর মোড় রয়েছে সেই বাংলা মোটর মোড় হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন। এবং আমরা বলে আসছিলাম, কিছুক্ষণ আগেও বলেছি, আবারও একটু বলতে চাই, সেটি হচ্ছে যে এই যেই শহীদি মার্চ কর্মসূচি সেই শহীদি মার্চ কর্মসূচি সেটি ফার্মগেট পার হয়ে এখন কারওয়ান বাজার পার হয়ে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটি শাহবাগ হয়ে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা দিয়ে সেটি আবারও কিন্তু যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। আমরা সেটি বলতে পারি যে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে যারা কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য যে সমন্বয়করা রয়েছেন সেই সমন্বয়করা হয়তোবা গণমাধ্যম কর্মীদের সামনে কিন্তু বক্তব্য রাখতে পারেন এবং তারা তাদের যে বক্তব্য অর্থাৎ গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তিতে যে বক্তব্য সেই বক্তব্যে তারা বিভিন্ন কথাবার্তা বলতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক বাংলা মোটর যে অংশ বাংলা মোটর অংশ চলে এসেছে এবং এই যে শহীদি মার্চের সামনের যে অংশ সেই অংশ আইনশৃঙ্খলা বাহিনীর যে সড়ক উপস্থিতি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তারা যাতে করে শৃঙ্খলা বজায় থাকে, সামনের যে অংশটি সেটি যেন ফাঁকা থাকে সেটি আমরা লক্ষ্য করছি এবং এইভাবেই কিন্তু বাংলা মোটর দিয়ে তারা তাদের যেই গন্তব্য সেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে বাংলা মোটর মোড়ে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মনির হোসাইন। আমরা মনির হোসাইনের কাছ থেকে আরও কিছু তথ্য জানব। মনির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্ব ঘোষিত কর্মসূচি শহীদি মার্চ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কারওয়ান বাজার মোড় অতিক্রম করছে এবং বাংলা মোটরের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদি মার্চ তারা কর্মসূচি পালন করছে সেই বিকেল থেকে। এবং আমরা যেটা দেখিয়েছি এতক্ষণ আসলে আমরা সময় টিভির পর্দায় আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে শহীদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে তারপর নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডি 27 এবং মানিক মিয়া এভিনিউ হয়ে খামারবাড়ি, ফার্মগেট এবং এই মুহূর্তে অতিক্রম করছে কারওয়ান বাজার এবং কারওয়ান বাজার অতিক্রম করে ধীরে ধীরে বাংলা মোটরের দিকে এগিয়ে আসছে লাখো জনতার যেই শহীদি মিছিল সেই শহীদি মার্চের যে কর্মসূচি। এবং এটি আমরা যতদূর জানতে পেরেছি বাংলা মোটর হয়ে শাহবাগ হয়ে আবারও একদম শহীদ মিনারে গিয়ে এই কর্মসূচি আসলে শেষ হবে। এর আগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছেন তারা এই কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং আমরা যেহেতু জানি যে আজ 5 সেপ্টেম্বর অর্থাৎ গত 5 আগস্ট যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের
ফলে তৎকালীন সরকার প্রধান পালিয়ে গেছে এবং পদত্যাগ করেছে, এবং যেই স্বৈরাচারের যেই পতন হয়েছে সেই পতনের 1 মাস পূর্তি উপলক্ষেই আসলে, এবং এই যে গত জুলাই আন্দোলনের কথা বলা হচ্ছে, জুলাই আন্দোলনে যে ছাত্র জনতা ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে, অনেকে শহীদ হয়েছেন এবং এখনো অনেকে হাসপাতালে আসলে চিকিৎসাধীন আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং বিভিন্নভাবে আসলে হতাহত আছেন। তো সেই হতাহতদের স্মরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে, এবং আমরা আমাদেরকে যতটুকু জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, এই শহীদি মার্চে যেসব ভাইরা শহীদ হয়েছেন, তাদের যেসব শিক্ষার্থী শহীদ হয়েছে, তাদের যেসব আহত শিক্ষার্থীরা আছে, তাদের পরিবারের সদস্যদেরকেও রাখার আসলে আহ্বান জানিয়েছে তারা, এবং তারা আছে। এবং এই মুহূর্তে বাংলা মোটর অতিক্রম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চের মূল ভাগ, এবং নানা রকম আসলে স্লোগান দিচ্ছে তারা। স্লোগানে বৈষম্য বিরোধী যেসব স্লোগান তারা সেই আন্দোলনের শুরু থেকে দিয়ে আসছিল, সেই স্লোগানে আসলে একদম উত্তাল করে তুলেছে রাজপথ। এবং আমরা আসলে যতদূর দেখাতে চাচ্ছি, এবং আপনি ক্যামেরার ফ্রেমে এখন যতদূর দেখছেন, পুরো আসলে শুধু ছাত্র জনতার আসলে ঢল বলা চলে। এবং আমরা দেখছি কেউ পতাকা হাতে পতাকা নাড়িয়ে আসলে এই যে 1 মাস পূর্তি সে উদযাপন করছেন, কারো মাথায় আসলে জাতীয় পতাকা, অর্থাৎ যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাদের এই আন্দোলন শুরু হয়েছিল, এবং যেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা শুরু করেছিল, এবং যেই বৈষম্যহীন বাংলাদেশ তারা গড়তে চলেছে। এবং এই যে যেই আমরা এখন মিছিল দেখতে পাচ্ছি শহীদি মার্চ, সেই শহীদি মার্চ কিন্তু বাংলা মোটর অতিক্রম করছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা ফার্ম গেটের চিত্র দেখিয়েছি, মানিক মিয়া এভিনিউর চিত্র দেখেছি, সেখান থেকে অর্থাৎ লাখো ছাত্র জনতার যেই আন্দোলন এবং সেই তাদের যেই শহীদি মার্চ, সেটি আসলে এগিয়ে যাচ্ছে বাংলা মোটর হয়ে শাহবাগের দিকে, এবং সেটি কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে, এবং আজকে শহীদি মার্চ সেই শহীদি মার্চ শেষ হবে। এবং যেই আজকে আমরা যেটি এখন দেখতে পাচ্ছি, যে আমরা ক্যামেরার ফ্রেমে আসলে আপনাকে যতটুকু দেখাতে পাচ্ছি, এখনও কিন্তু বাংলা মোটর থেকে কারওয়ান বাজার পর্যন্ত আসলে এখনও যেই এই পর্যন্ত যতদূর ক্যামেরার চোখ যাচ্ছে ততটুকুই আসলে শুধু ছাত্র জনতার ঢল আসলে দেখা যাচ্ছে। এবং যেটি আসলে আমরা বলতে চাচ্ছি, ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়েছিল দীর্ঘ 35 দিনের আন্দোলন শেষে সমানে থাকতে পেরেছি। শহীদি মার্চ কর্মসূচি, সেই কর্মসূচি এখন বাংলা মোটরে আছে, এবং বাংলা মোটর পার হয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে, এবং শাহবাগ থেকে শাহবাগ হয়ে টিএসসি হয়ে তারপর শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই শহীদি মার্চ আসলে শেষ হবে। এবং সেখানে যে কেন্দ্রীয় সমন্বয়করা আছে তারা বক্তব্য দিবেন, তার মাধ্যমে আসলে কর্মসূচি শেষ করবে। আমরা যেটি দেখতে পাচ্ছি, এবং রাস্তার দুই পাশ থেকে সাধারণ মানুষ আসলে তাদেরকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন, কেউ ভিডিও ধারণ করে রাখছেন। এবং যদি বলে রাখতে যাই যে 1 মাস আগে 5 আগস্ট এরকমই একটা চিত্র আসলে দেশের মানুষ দেখেছে, সেই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান দেখেছে, সেই অভ্যুত্থানকে আসলে স্মরণ করতে, এই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে স্মরণ করতেই আসলে এই শহীদি মার্চ পালন করা হচ্ছে। এবং এই শহীদি মার্চ থেকেই তারা আসলে তাদের যেই হতাহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারকে সম্পৃক্ত করেছে, এবং যেই সাধারণ মানুষ তাদের
ঐক্যে একাত্মতা প্রকাশ করেছে এবং সাধারণ মানুষ তারা একসাথ হয়েছে। অর্থাৎ ছাত্র জনতার যে শহীদি মার্চ একদম আমরা বলতে পারি বিকেল 3টায় শুরু হওয়ার কথা ছিল রাজু ভাস্কর্য থেকে, সেখান থেকে কিছুটা সময় পরে অর্থাৎ 3টার কিছুটা সময় পর রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে। রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, নিউ মার্কেট, নীলক্ষেত, তারপর সায়েন্স ল্যাব, তারপর আসলে ধানমন্ডি 32 হয়ে, ধানমন্ডি 27 হয়ে, মানিক মিয়া এভিনিউ হয়ে ফার্মগেট এবং ফার্মগেটের পর কারওয়ান বাজার, কারওয়ান বাজারের পর এখন আসলে বাংলা মোটর অতিক্রম করছে। বাংলা মোটর অতিক্রম করে আমরা আবারও আসলে আপনাদের জানিয়ে রাখতে চাই যে বাংলা মোটর অতিক্রম করে এটি শাহবাগ যাবে এবং শাহবাগ হয়ে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই শহীদি মার্চ শেষ হবে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি বিভিন্ন যে স্লোগান, শহীদি মার্চের যে স্লোগান, বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা এবং